আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে পৌঁছেছেন 55,000 বাংলাদেশি হজযাত্রী, প্রাণ গেছে 14 জনের। হাজিদের জন্য মক্কা মদিনায় রাজকীয় সব আয়োজন, হজের বাকি আর 12 দিন। মক্কার চেকপোস্টে ধরা খেলেন 3 প্রবাসী, সাহায্য করায় 2 নাগরিককে গ্রেফতার। হাজিদের জন্য প্রস্তুত বিশ্বের সর্ববৃহৎ কুরবানির জবাইখানা, দেওয়া হচ্ছে বুকিং। বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, সৌদি পাকিস্তান জোটে ঢুকছে আরও 2 দেশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীর সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে অবস্থানকালে আরও এক বাংলাদেশের মৃত্যু হয়। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। এছাড়া বুধবার রাত পর্যন্ত মোট 142টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 55,298 জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীর সংখ্যা 55,000 ছাড়িয়ে গেল, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। গত বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে অবস্থানকালে আরও এক বাংলাদেশির মৃত্যু হওয়ায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত মোট 142টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 55,298 জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 27,428 জন এবং সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স বাকি যাত্রীদের পরিবহন করেছে। সবশেষ মৃত নাসরিন জাহান গাজীপুর সদরের বাসিন্দা ছিলেন, যার বয়স হয়েছিল মাত্র 37 বছর। শোকসন্তপ্ত পরিবারগুলোর মাঝে এই মৃত্যুগুলো বেদনার আবহ তৈরি করলেও হজ পালনে ইচ্ছুক বাকি যাত্রীদের যাত্রা এখনও অব্যাহত রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার জন্য শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে 21 মে। হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত 27,116টি ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক নিরলসভাবে সেবা প্রদান করছে। হজ পালন শেষে আগামী 30 মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা 30 জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবস্থাপনায় এবারের হজ বিশ্ববাসীকে স্বাগত জানাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানিয়েছেন, ইতিমধ্যে 8,60,000-এরও বেশি বিদেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। সেবার মান বাড়াতে এবার 100-টিরও বেশি গুণগত উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে হজযাত্রীদের অপেক্ষার সময় 120 মিনিট থেকে কমে মাত্র 15 মিনিটে নেমে এসেছে। আর যাতায়াত নির্বিঘ্ন করতে বিশাল বাস বহর ও মেট্রো ট্রেন পরিচালনা করা হচ্ছে। প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবস্থাপনা ও সেবার অনন্য উচ্চতায় এবারের হজে বিশ্ববাসীকে স্বাগত জানাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়া রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 2026 সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে 8,60,000-এরও বেশি বিদেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে 8,20,000 যাত্রী গেছেন আকাশপথে, যার একটি বড় অংশ সম্পন্ন হয়েছে মক্কা রুট উদ্যোগের মাধ্যমে। পাশাপাশি স্থল ও সমুদ্রপথেও হজযাত্রীদের আগমন অব্যাহত রয়েছে। রাজকীয় নেতৃত্বের প্রত্যক্ষ নির্দেশনায় হজযাত্রীদের সর্বোচ্চ আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি কাজে লাগানো হচ্ছে। সেবার মান বাড়াতে সৌদি আরবের ভিশন 2030-এর আলোকে এবার 100-টিরও বেশি গুণগত উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 60টি সরকারি সংস্থার সমন্বয়ে এবং নুসুক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 126টি দেশের হজযাত্রীদের সরাসরি বুকিং সুবিধা দেওয়া হচ্ছে।
বিশেষ করে লাগেজবিহীন হজ প্রকল্পের সফলতায় বিমানবন্দরে হজযাত্রীদের অপেক্ষার সময় 120 মিনিট থেকে কমে মাত্র 15 মিনিটে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, নুসুক অ্যাপের মাধ্যমে 130টিরও বেশি ডিজিটাল পরিষেবা প্রদান হজ ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আরাফাত ময়দান এলাকায় 2,72,000 বর্গমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে বিশেষ শীতলীকরণ ব্যবস্থা। এছাড়া মিনায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বিশাল বাসবহর ও মেট্রো ট্রেন পরিচালনা করা হচ্ছে। ভাষাগত দূরত্ব দূর করতে এবারের হজের খুতবা 50টি ভাষায় অনুবাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে পারমিট ছাড়া হজ নয় প্রচারণার কঠোর প্রয়োগের পাশাপাশি অবৈধ হজ কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও আইনি ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বৈধ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে একটি নিরাপত্তা চেকপোস্টে 3 প্রবাসী ধরা পড়েছেন। রাতে মক্কাগামী মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় একটি ভ্যান গাড়ি থামিয়ে যাত্রীদের নথিপত্র যাচাই করা হয়। সময় ওই 3 প্রবাসীর কাছে হজের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। প্রবাসীদের বেআইনিভাবে পরিবহন অভিযোগে 2 সৌদি নাগরিককেও গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। সৌদি আরবের একটি তল্লাশি চৌকিতে 3 প্রবাসী ধরা পড়েছেন। বৈধ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। প্রবাসীদের বেআইনিভাবে পরিবহনের অভিযোগে 2 জন সৌদি নাগরিককেও গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার হওয়া ওই 3 প্রবাসীর মধ্যে 2 জন মিশরের এবং 1 জন পাকিস্তানের নাগরিক। দেখা গেছে, রাতের অন্ধকারে মক্কাগামী মহাসড়কের একটি নিরাপত্তা চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় চেকপোস্ট দিয়ে পার হওয়ার সময় একটি সাদা ভ্যান গাড়ি থামিয়ে যাত্রীদের নথিপত্র যাচাই করা হয়। যাচাই বাছাই শেষে দেখা যায় ওই 3 প্রবাসীর কাছে হজের কোনো অনুমতিপত্র নেই। মূলত সরকারি নির্দেশনা অমান্য করে তারা লুকিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পারমিটবিহীন ওই 3 প্রবাসী এবং তাদের বহনকারী ভ্যানগাড়ির 2 সৌদি নাগরিককে আটক করে নিয়মভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হজকে সামনে রেখে সৌদি আরবের মক্কায় আদাহি প্রকল্পের তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় কোরবানির জবাইখানা প্রস্তুত করা হয়েছে। এবছর প্রায় 8 লাখ কোরবানির জন্য বুকিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই বিশাল প্রকল্পটিতে প্রায় 25,000 কর্মী কাজ করছেন, যার মধ্যে 17,000 দক্ষ কষা রয়েছেন। হজকে সামনে রেখে সৌদি আরবের মক্কায় আদাহি প্রকল্পের তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় কোরবানির জবাইখানা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে এবছর প্রায় 8 লাখ কোরবানির জন্য বুকিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, আধুনিক প্রযুক্তি নির্ভর এই বিশাল জবাই প্রকল্পটি 10টি স্থানে পরিচালিত হচ্ছে। প্রায় 25,000 কর্মী এ প্রকল্পে কাজ করছেন। এর মধ্যে 17,000 দক্ষ কষাই রয়েছেন। জানা গেছে, এবছর শুধুমাত্র ভেড়া কোরবানি করা হবে। উট ও গরুর কোরবানি আপাতত স্থগিত রাখা হয়েছে। গত বছর প্রায় 60% হাজি এই আদাহি প্রকল্পের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন, যার মধ্যে প্রায় 20,000 ব্যক্তি এককভাবে অংশ নেন। কোরবানির জন্য আনা পশুটি পশু জবাইয়ের আগে শরিয়া অনুযায়ী বয়স ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জবাইয়ের পর কোনো পশুর মাংসের ওজন 9 কেজির কম হলে তা বাতিল করা হয়। জবাই শেষে পশুর মাংস স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিষ্কার করে 2.5 কেজি করে প্যাকেটজাত করা হয়। এরপর এগুলো -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। প্রকল্পটিতে 20টি বড় ফ্রিজার রয়েছে, যেখানে প্রায় 7 লাখ পশুর মাংস সংরক্ষণ করা সম্ভব। পরবর্তীতে এসব গোশত সমুদ্রপথে বিশ্বের 27টি দেশে পাঠানো হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হচ্ছে তুরস্ক ও কাতার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন 2025 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি এখন এক বৃহৎ সামরিক জোটে রূপ নিচ্ছে। ন্যাটোর আদলে তৈরি এই চুক্তির বিশেষ ধারা অনুযায়ী জোটের কোনো এক সদস্যের উপর আক্রমণ সবার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে পৌঁছেছেন 55,000 বাংলাদেশি হজযাত্রী, প্রাণ গেছে 14 জনের। হাজিদের জন্য মক্কা মদিনায় রাজকীয় সব আয়োজন, হজের বাকি আর 12 দিন। মক্কার চেকপোস্টে ধরা খেলেন 3 প্রবাসী, সাহায্য করায় 2 নাগরিককে গ্রেফতার। হাজিদের জন্য প্রস্তুত বিশ্বের সর্ববৃহৎ কুরবানির জবাইখানা, নেওয়া হচ্ছে বুকিং। বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, সৌদি পাকিস্তান জোটে ঢুকছে আরও 2 দেশ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।